Class 7, welcome back to my video class once again. Today we are going to start our next video, part 6. Okay, we will start with the activity 8. Okay, first question, give two instances to show the carelessness of Uncle Pooja. So, firstly, activity 8, Uncle Pooja, Uncle Pooja would lose the mark where the nail would have to go, and he would smash his his thumb nail. Okay, in the first blow. Okay, these two instances these two instances these two instances prove that Uncle Pooja was careless. Clear? এবার নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড আন্ট পোজার সে আফটার আঙ্কেল পোজার স্ম্যাশড হিজ থাম। তাহলে কি হবে, as soon as Uncle Pojar smashed his thumb, Aunt Pojar said that she must go to her parents' house before watching all the troubles being created by Uncle Pojar. Okay. Next, number C. How did Uncle Pojar react after finishing the task? After finishing the task, comma, he would say, he should not, he would say that he should not do such silly job. Next, number D. পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে এখানে, why was everyone tired after Uncle Pojar put up the picture on the wall? তাহলে it would take
a long time, it would take a long time, and midnight appeared when the task of putting up the picture on the wall was finished. Okay, that's why everyone became টায়ার্ড, তাই সকলে ক্লান্ত হয়ে যেত। এইভাবে আনসারটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, পরের প্রবলেমে চলে আসছি। দেখো পরের প্রবলেম কি বলছে, পরের কি অ্যাক্টিভিটি 9। ওকে, অ্যাক্টিভিটি 9 এ কি বলছে আমরা দেখি। দেখো তোমাকে অ্যাক্টিভিটি 9 এ ম্যাচ করতে বলেছে। তাহলে প্রথমে দেখো এখানে কলম এ আর কলম বি। তাহলে কলম এ তে আমরা শব্দগুলো লিখি। প্রথমে দিয়েছে স্নিয়ার, SNEER, স্নিয়ার, আর এ। তারপরে বি দিয়েছে এভিডিয়েন্ট, EVIDENT, মানে এভিডিয়েন্ট মানে স্পষ্ট। নাম্বার সি তে বলেছে রেট, WRETCHED। নাম্বার ডি তে বলেছে এখানে সার্ভেইং, SURVEYING, সার্ভেইং। তাহলে ডান দিকে আমরা কি লিখব, ডান দিকে ম্যাচ করে লিখলে আমরা কি হবে দেখো, এখানে স্নেয়ার মানে হচ্ছে মক, এখানে মক হবে। স্নেয়ার কথাটা মানে হচ্ছে মক। এভিডেন্ট মানে স্পষ্ট, তাহলে এভিডেন্ট থেকে হবে ক্লিয়ার, ক্লিয়ার হবে পরিষ্কার। রেজ থেকে কি হবে, WRETCHED, রেজ থেকে হবে তোমার পুয়ার, মানে দরিদ্র, হতভাগা এরকম অর্থে, হ্যাঁ, বা অসহায় অবস্থা এই অর্থে রেজ কন্ডিশন আমরা যেমন বলি। আর সার্ভিং মানে হচ্ছে ক্লোজলি অবজার্ভিং, অর্থাৎ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা, তাকে বলে আর কি ক্লোজলি অবজার্ভিং। তারপরে দেখো পরেরটা অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 এ কি রয়েছে, অ্যাক্টিভিটি 10 এ ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস বলেছে। তাহলে কি কি অ্যান্টোনিমস লিখতে হবে দেখো। প্রথমে দিয়েছে এখানে নাম্বার এ র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত, তাহলে তার অ্যান্টোনিমস কি হবে, র্যাপিডলি থেকে এখানে কি করব হেভিলি, HEAVILY, ঠিক আছে, অ্যান্টোনিমস করতে বলেছে। তারপরে দেখো পরেরটা বি, লস্ট বলেছে। লস্ট মানে হারিয়ে ফেলা, তাহলে লস্ট থেকে কি হবে ফাউন্ড হবে, এটা পাস্ট টেন্সে আছে, ফাউন্ডটাও পাস্ট টেন্সে লিখতে হবে। নাম্বার সি রিমেম্বার্ড মানে স্মরণ করা, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে তোমাকে অ্যান্টোনিমস যখন লিখবে তখন তোমাকে এটাও কি করতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি লস্ট সাইট অফ। ওকে, নেক্সট এখানে ডি বলেছে দেখো রাফলি, ROUGHLY, তাহলে রাফলি থেকে কি হবে মাইল্ডলি হবে, MILDLY, হালকা ভাবে। আর রাফলি বলতে এখানে ভীষণ ভাবে, ভয়ঙ্কর ভাবে, তার থেকে মাইল্ডলি হবে। সেভ, SAV, সেভ, তার থেকে টেক্সটে আমরা কি পেয়েছি ইনসিকিউর, কারণ ছবিটি কি যেভাবে টাঙানো হয়েছিল তাতে দেখে মনে হচ্ছিল ছবিটির অবস্থা ইনসিকিউর ছিল। আর নেক্সট হচ্ছে স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট মানে সোজা, তার থেকে তোমরা কি শিখলে CROOKED, ক্রুপ্ট মানে বাঁকা, এই ক্রুপ্ট মানে বাঁকা।
এটা তোমরা শিখেছো। অর্থাৎ এক্স ক্রুক শব্দটা পেলে, তাহলে স্ট্রেটের অপোজিট শব্দ কি হবে? ক্রুকড হবে। কেমন? এবার চলে আসি পরেরটা, অ্যাক্টিভিটি 11-এ। দেখো অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে এখানে? তোমাকে বলেছে ইউজ দ্য প্রিফিক্স এন্ড সাফিক্স, ঠিক আছে? অর্থাৎ অ্যাক্টিভিটি 11-এ তোমাকে বলেছে প্রিফিক্স অর সাফিক্স, SUFFIX সাফিক্স করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে শব্দ রুট ওয়ার্ডটা কি দিয়েছে? রুট ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট দিয়েছে, তাহলে DIFFERENT ডিফারেন্ট, এটা হচ্ছে রুট ওয়ার্ড। তাহলে তার সঙ্গে কি করতে হবে? তোমাকে প্রিফিক্স করলে ইনডিফারেন্স, IN দিয়ে প্রিফিক্স করতে হবে। তাহলে এখানে IN হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে? আর ডি তারপরে লিখবো ডিফারেন্ট, তাহলে শব্দটা কি হবে? ইনডিফারেন্ট, DIFFERENT, ইনডিফারেন্ট হয়ে গেল। নেক্সট রুট ওয়ার্ড কি দিয়েছে? রুট ওয়ার্ড দিয়েছে পসিবল, তাহলে এখানে লিখবো পসিবল, POSSIBL। তাহলে তাকে কি করব? প্রিফিক্স করব কি? ইম্পসিবল দিয়ে। তাহলে IMটা হচ্ছে কি? প্রিফিক্স, তার সঙ্গে কি পসিবল শব্দটা রুট ওয়ার্ডে যোগ করি, তাহলে পসিবল, তাহলে শব্দটা কি হবে? IMPOSSIBL, ইম্পসিবল। তারপরে চলে আসো পরের শব্দটা কি বলেছে এখানে? সাফিসিয়েন্ট, SUFFICIENT, তাহলে কি হবে? এটা ইনসাফিসিয়েন্ট, SUFFICIENT, তাহলে শব্দটা হবে ইনসাফিসিয়েন্ট, INSUFFICIENT, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট, যথেষ্ট নয়। নেক্সট বলেছে দেখো অ্যারাইভ, ARRIV, অ্যারাইভ, তাহলে কি হবে? এটা ARRIV সঙ্গে AL যোগ করতে হবে, অ্যারাইভাল, ARRIVAL। নেক্সট কি বলেছে পরেরটা? ই, তাহলে হোল বলেছে, WHOLE, হোল, তাহলে এটা কি হবে? WHOLE, হোল, তার সঙ্গে তোমাকে সাম যোগ করতে হবে, SOME, অর্থাৎ সাফিক্স করতে হবে আগেরটার মতো। তাহলে এখানে হোল সাম, WHOLE, হোল, SOME, হোল সাম হবে। বোঝা গেল? হোল সাম। নেক্সট কি? অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো আমরা তাহলে কি করব? পরের ক্লাসে আলোচনা করব। কেমন? আজকে আমরা ভিডিওটা লেন্দি করব না। তোমরা এই অ্যাক্টিভিটিগুলো বাড়িতে কি করো? ভিডিওটা দেখো, বারবার দেখো এবং তারপরে অ্যাক্টিভিটিগুলো সলভ করো। আমরা পরের ভিডিও ক্লাসে কি করব? পরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো সলভ করব। কেমন? তাহলে তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো আর বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।